ইম্মানুয়েল, নমস্কার, আসসালামু আলাইকুম। ইদানিং কিছু বিষয় যে ঘটছে সেগুলো আসলে খুব ভয়াবহ। যে মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পে অনেক মানুষ মারা যায়। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ভূমিকম্প একটা খুব ভয়ঙ্কর, এবং শুধু ভূমিকম্প না, এক দেশ বিরুদ্ধে, যেমন ইসরায়েল প্যালেস্টাইন বলেন এবং গাজায়, এবং এক জাতি আরেক জাতির বিরুদ্ধে কত ধরনের আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এবং আজকে আমরা একটা বিষয় একটু পড়তে চাই, এবং একটা জায়গায় লেখা আছে এরকম: তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসবে, যুদ্ধের খবর তোমরা শুনতে পাবে, কিন্তু সাবধান, এতে ভয় পেও না, কারণ এই সব হবেই, কিন্তু তখনই শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। এই যে একটা বাক্য আপনারা দেখলেন, বাক্য যেরকম লেখা আছে সে বাক্য অনুসারে প্রত্যেকটা জায়গায় প্রতিফলিত এবং বাস্তবায়িত হচ্ছে। এখন যদি আমরা বলি যে ভূমিকম্প অনেক জায়গায় হচ্ছে। এক ভূমিকম্প হলেই যে কয়েক মাত্রার ভূমিকম্পে 31 তলা 30 তলা বিল্ডিং ধসে পড়ছে। এবং আমাদের জীবনটা কোনো নিশ্চয়তা আসলে নাই, এবং আমরা মানুষ হিসেবে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে আমাদের জীবন নিঃশেষ হয়ে যেতে পারে। এবং এই যে এক রাজ্য আরেক রাজ্যের বিরুদ্ধে, এক দেশ আরেক দেশ বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে, কখন শান্তি বাণী আসবে, কখন শান্তি বার্তা আসবে? যখনই আপনি আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবেন, এবং নিজেকে যেরকম ভালোবাসেন অন্যকে যদি এইভাবে আপনি যদি সম্মান করেন, ভালোবাসেন, তখনই শান্তি বার্তা আসবে। এই যে রেষারেষি, এই যে একের ওপরে এক দেশ এক রাজ্য বা এক জাতি আরেক জাতি, কত ধরনের বৈষম্য, কত ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। এই চুরি, ডাকাতি, খুনি, এই যত ধর্ষণ, এই মানুষকে কীভাবে নিচু করানো যায়, কিভাবে নামানো যায়, কত ধরনের আমরা চিন্তা করি। তাই আসুন আমরা এই দেশে বা আমরা পৃথিবীর যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আপনার জীবনটা নিঃশ্বাস নিতে পারবেন, ততদিন আমরা নিজ সৃষ্টিকর্তার প্রতি আমরা প্রশংসা করি, নিজ সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসি, এবং নিজেকে যেরকম আমরা ভালোবাসি প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা উচিত। তাই আমি প্রত্যেকে আহ্বান করব, এই শান্তি বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। আসুন আমরা শান্তি বার্তা ছড়িয়ে দিই, একের অপরকে ভালোবাসবো, একের অপরকে যত্ন নিব, এবং এই সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে থাকতে একের অপরকে আরও বেশি যত্ন নিব। তাহলে দেশ শান্তি থাকবে, এবং আপনি শান্তি থাকবেন, দেশ আরও সমৃদ্ধ হবে, দেশ ভালো থাকবে, দেশ সুন্দর থাকবে। সবাই ভালো থাকবেন এবং সবাই সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ।